ইসলামের প্রশ্নে এসে আমরা ইসলামোফোবিয়ায় ভুগি এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মধ্যে যে ইসলাম বিদ্বেষ এইটার ব্যাপারে আমরা কথা বলতে চাই না। এখনো পুলিশ বেছে বেছে দেখে যে মিছিলের মধ্যে দাড়ি টুপিওয়ালা কারা আছে তাদেরকে বেছে বেছে নিয়ে যায়। তারা ষড়যন্ত্র করে আবার মাওলার কৌশল অবলম্বন করে, আর আমার মাওলার কৌশল হলো সর্বোত্তম কৌশল। আজ দেখা যায় যে এই দেশকে ভালোবাসে, দিন ইসলামকে ভালোবাসে, অথচ তাদের দাড়ি টুপি নাই। তাদের কৌশল ব্যর্থ হয়েছে, আমাদের রবেল কৌশল সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আমি ময়মনসিংহে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমাকে এক ভাই জানালো যে এরকম 5 জন ভাইকে, নিরপরাধ ভাইকে প্রথম আলোর বিরুদ্ধে প্রতীকী আন্দোলন করায়, গরু জবাই করে প্রতীকী আন্দোলন করার কারণে তাদের 5 জন ভাইকে গ্রেফতার করা হয়েছে এবং এর আগে অনেককে গ্রেফতার করা হয়েছিল, 5 জনকে রেখে দিয়েছে, অনেকে হাসপাতালে আছে, অনেকে আহত আছে। তারপরে আমি অনলাইনে ঢুকলাম, ঢুকে দেখি যে আসলেই তো আমি কিন্তু এটা দেখার প্রয়োজন মনে করি নাই যে আন্দোলন কারা করছে। এখনো আমি জানি না, রিপিট, এখনো আমি জানি না যে আন্দোলনটা কারা করছে, কিন্তু আমি দেখলাম ভারতের বিরুদ্ধে যেহেতু করছে তাইলে দেশপ্রেমিক জনগণই করছে। আমি দেখলাম দিল্লি স্টারের বিরুদ্ধে যেহেতু করছে তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণই করছে। আমি দেখলাম প্রথম আলোর বিরুদ্ধে যেহেতু করেছে তাহলে দেশপ্রেমিক জনগণই করছে। এই জন্য আমি আর দেখার প্রয়োজন মনে করি নাই যে এই আন্দোলনটা কাদের আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব কারা দিচ্ছে। আমি এখনো আসলে ভালোভাবে জানি না, সত্যি কথা বলছি, আমি এখনো জানি না। আমি দেখলাম 5 জন মানুষকে শুধুমাত্র সত্য উচ্চারণ করার কারণে এখনো আটকে রাখা হয়েছে। তাদেরকে মিথ্যা মামলায় কোর্টে চালান দেওয়ার তাই তারা চলছে। আমি ওই সময় ঘোষণা দিলাম যে আমি আসছি, আপনারা যে যেখানে থাকেন আসেন। আমি তেজগাঁও থানায় গেলাম, পুলিশকে গিয়ে জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজনের কাছে খোঁজ নিলাম, তো প্রথম জানলাম যে তাদেরকে গুম করে রাখা হয়েছে, অর্থাৎ স্বীকার করা হয় নাই যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এই স্বীকার না করাটাই তো কম, তারা চলে গেছে। এই সেই শাহরিয়ার ভুইয়া তার স্ত্রী জানালেন, তিনি ফোন করেছিলেন তেজগাঁও থানায়, তারা স্বীকার করে নাই। পরে তারা থানায় এসে দেখেন তারা আটক আছেন, তারা থানায় আটক আছেন। তাহলে এই যে পুলিশ যে স্বীকার করলো না, তাহলে এটা কি সেই ফ্যাসিবাদী পুলিশের আচরণ নয়? পুলিশ কেন স্বীকার করলো না? মধ্যরাতে আত্মীয় স্বজন এসে কেন জানতে হইলো যে গ্রেফতার করছে? অথচ আইনত পুলিশ বাধ্য কাউকে গ্রেফতার করলে আসামিকে তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে দেবে। যদি তারা অভিজ্ঞ না হয়, পুলিশ নিজে থেকে ফোন করে বা অন্য কোনোভাবে যোগাযোগ করে জানাবে যে আপনারা আশ্বস্ত থাকেন, আপনার ছেলেকে বা আপনার মেয়েকে বা আপনার বাবাকে, আপনার স্বামীকে আমরা গ্রেফতার করে এনেছি, আমাদের হেফাজতে যত বড় অপরাধী হোক, মার্ডার কেসের আসামিও যদি হয়, তাহলে পুলিশকে স্বীকার করতে বাধ্য না। পুলিশ গুম করেছে, এটা হলো জুলাই পূর্ব পুলিশের আচরণ। এরপরে যখন আমরা এসে, আমি সরাসরি এসে জিজ্ঞাসা করেছিলাম যে কেন আপনারা গ্রেফতার করছেন, কি কারণে করলেন, তখন তারা আমাদেরকে আশ্বস্ত করলো যে ছেড়ে দেওয়া হবে, সমস্যা নেই, তাদের কোনো অপরাধ নাই, উপরের অর্ডারে গ্রেফতার করেছিল। কিসের অর্ডারে? উপরের অর্ডারে গ্রেফতার করেছি, তাদেরকে দ্রুত ছেড়ে দেওয়া হবে, আপনারা নো টেনশন থাকেন। উপরে একটু যদি অনুমতি দেয়, তখন আমি বললাম এইটা কোন আইন? এই উপরের অর্ডার বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারা? উপর বলতে আমরা একমাত্র মহান আল্লাহকে বুঝি। উপর বলতে আবার ওপার না তো, উপর বলতে আবার ওপার না তো। যখনই বলেছি উপর বলতে আবার ওপার না তো, পুলিশ ওদিকে একটু মুচকি হাসে। আমার আর বুঝতে বাকি রইল না আসলে উপর বলতে ওপার। দেশে হাসিনার বিরুদ্ধে আন্দোলন করা যায়, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করা যায়, বিভিন্ন ইস্যুতে, এবং ইস্যু গুরুত্বপূর্ণ না হওয়া সত্ত্বেও ইস্যু তৈরি করে আন্দোলন করা যায়। রিক্সা ওনারা যে উস্কানি দিয়ে রিক্সা বন্ধ করা হয়, এরপরে আবার তাদেরকে দিয়ে আন্দোলন করানো হয়, তারা বাস ট্রাক ভাঙে, আমরা লাইভে দেখি পুলিশ ওখানে অসহায় ভাব দেখায়। নিরীহ জনগণের কাছে পুলিশ রয়্যাল বেঙ্গল টাইগারের ভূমিকায়। আমরা 6 তারিখে দেখেছি, 5 তারিখে দেখেছি যে পুলিশের সাহস কতটুকু। তোমাদের যদি অস্ত্রের সাহস থাকে, আমাদের ইমানের সাহস আছে। আমাদের বিদেশে
রহম নাই, জন্ম এদেশে, এই দিন আমার, এই জমিন আমার। তো এখন আমি আমার বক্তব্য শেষ করার আগে একটা কথাই বলতে চাই। ওই যে যেটা বলছিলাম যে কিভাবে চলছিল, তো পুলিশ যখন খুব নরম আচরণ করা শুরু করলে একটা পর্যায়ে আমি পুলিশের নরম আচরণে ভয় পাই। পুলিশ যখন কঠোর আচরণ করে না তখন আমি ভয় পাই না, যখনই নরম আচরণ করে ভয় পাই যে হুজুর করেন, সমস্যা নাই, আমরা আছি। আছি মানে কি, আমরা তো দেখলাম কালকেও তোমরা বলেছিলে আমরা আছি, তারপরে সেই হেফাজতের কালো রাতের মতো লাইট বন্ধ হয়ে গেল। কি বলেন? তাহলে এই পুলিশকে কি আমরা বন্ধ এখনো ভাবতে পারি? তারা আমাকে অনুরোধ করেছে, আমি এখানে এসে যেন একটু তাদের একটু পজিটিভ বলি তাদের। হ্যাঁ, পজিটিভ এইটুকু বলি, সেটা হলো তাদের বক্তব্য হলো তারা নিজের থেকে সম্মানিত হয়ে কিছু করে না, উপরের আদেশে করে। আর যেটাকে আমাদের ভাষায়, আমাদের পুলিশ আসলে খুব ভালো, আমাদের সাথে খুব নরম আচরণ করতে চায়, খুব সুন্দর আচরণ করতে চায়, জনগণের বন্ধু প্রমাণ করতে চায়, কিন্তু ওপারের আদেশে না সেটা ওইভাবে হয়ে ওঠে না। আমাদের পুলিশ বলে খুব কিউট, আমাদের সাথে এত সুন্দর আচরণ করবে যেন আমার মনে চায় বোনটাকে বিয়ে দিয়ে পুলিশকে যেন দুলাভাই ডাকে, এত কিউটনেস আচরণ করে। কিন্তু ওই যে ওপার থেকে যখন মোদি এইভাবে উকি মারে তখন তারা নকল রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গর্জন দেওয়ার চেষ্টা করে। পুলিশকে বলতে চাই, আমরা শাহাদাতের জন্য নেমেছি, আমরা জানি তোমরা যদি মারা যাও, তোমরা অসত্যের পক্ষে আছো, তোমরা জাহান্নামে যাবা। আমরা যদি মারা যাই, আমরা জান্নাতে যাব। আল্লাহ বলেছেন, যদি তোমরা আঘাতপ্রাপ্ত হয়ে থাকো, অনুরূপ আঘাত তারাও প্রাপ্ত হয়। কিন্তু তারা আঘাতপ্রাপ্ত হলে, মারা গেলে জাহান্নামে যাবে, আর আমরা কোথায় যাব? ডক্টর আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব ফ্যাসিস্ট আমলেই একটা কথা বলতেন যে যারা আন্দোলনকারী তারা কেন বলবে আন্দোলন সহিংস হবে না অহিংস হবে? আন্দোলন সহিংস হবে না অহিংস হবে এটা নির্ভর করে প্রশাসনের উপর। তারা জনগণকে নিরাপত্তা দেবে, আন্দোলন কি হবে? অহিংস হবে। যেমন একটু আগে আমি নিজেই তো আপনাদের থামাতে চেয়েছি না, ইলিয়াস ভাইকে বললাম যে চেষ্টা করতেছি থামানোর, সত্যিই চেষ্টা করেছি মন থেকে, যে ভেবেছি আজকে যেন আপাতত বাড়িতে যাই, ঠান্ডা মাথায় আবার কথা বলতে আসবো। তো এই কারণে আমি শুরুতে থামাতে চেয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা আমার মতো কাপুরুষ না, তারা ওখান থেকে বের হয়েই আবার বলতেছে আপনারা উসিলা মাত্র, আমাদেরকে মুক্তি দিয়েছেন আল্লাহ তাআলা। এই কথা বলে তারা বলেছে আপনারা উসিলা মাত্র, এরকম অনেকেই উসিলা ছিলেন, আল্লাহ তাআলা আমাদের মুক্তি দিয়েছেন, আপনারা যদি আমাদের পক্ষে থাকেন এটার প্রতিদান আল্লাহর কাছে পাবেন ইনশাআল্লাহ। আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি আমার ভাইদের ব্যাপারে। বাংলাদেশের একজন মানুষকেও যদি নিরপরাধ মানুষকে যদি সত্য উচ্চারণের কারণে বন্দী করা হয়, আটক করা হয়, I am the last person ইনশাআল্লাহ।